হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুইন ফিজিক্স। আজ আমাদের আলোচনার টপিক ক্লাস 12-তে ছায়া প্রকাশনী বই থেকে যে সলিউশন সিরিজটা চলছিল তার আজকে অর্ধপরিবাহী ও ইলেকট্রনিক্স অধ্যায় থেকে প্রবলেম সেট 1 প্রথম 8টা প্রশ্ন। প্রবলেম সেট 1-এ মোট 16টা প্রশ্ন আছে। 16টা প্রশ্নের মধ্যে আজকের ভিডিওতে প্রথম 8টা প্রশ্ন করব এবং এর পরের ভিডিওতে পরের 8টা প্রশ্ন নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট তোমাদের প্রিপারেশান ফর উচ্চ মাধ্যমিক 2025 যেটা 3 মার্চ থেকে শুরু, সেটার জন্য প্রিপারেশান ভীষণ ভালো চলছে। ঠিক, চলো। তো প্রথম যে প্রশ্ন সেটা লক্ষ্য করে একটু, আমি ফটো তুলে এনেছি, এটা ইয়েটা নেই। বলেছে একটি অর্ধপরিবাহীতে ইলেকট্রন ও হোলের সংখ্যার যে ঘনত্ব সেটা যথাক্রমে এত আর এত। ঠিক আছে, এই দুটো জিনিস বলে দিয়েছে। তো এখানে প্রথমত হচ্ছে যে ইলেকট্রনের যে ঘনত্ব, ইলেকট্রন নাম্বার অফ ইলেকট্রনের যে ঘনত্ব সেটা হচ্ছে 8 × 10⁻13 পার সেন্টিমিটার কিউব হলো। আর হোলের যেটা, ঠিক আছে, হোল সেটা হয়ে যাবে 4 × 10⁻12 পার সেন্টিমিটার কিউব। এটা হচ্ছে বিষয়। এটি এন টাইপ না পি টাইপ অর্ধপরিবাহী, তো এটা ডিপেন্ড করবে যে এনই বেশি না এন এইচ বেশি। তো দুটোকে বেশি দেখতে গেলে দুটোকে একই ঘাতে রাখতে হবে। যেমন এটা 10⁻13, এটা 10⁻12, তাহলে এটাকেও 12 করতে হবে। 10⁻12 করলে ওই 10টা সামনে গুণ হয়ে যাবে, মানে 80 হয়ে গেল। তাহলে 80 বড় না 4 বড়? তাহলে অবভিয়াসলি নাম্বার অফ ইলেকট্রন নাম্বার অফ হোলের চেয়ে বেশি, তাহলে অবশ্যই এটা একটা এন টাইপ অর্ধপরিবাহী। বোঝাতে পারলাম আশা করি, এই করে বুঝতে হবে। আর তার সাথে বলেছে যে ইলেকট্রনের সচলতা দিয়ে দিয়েছে মিউ অফ ই, এটা দিয়ে দিয়েছে, আর মিউ অফ এইচ এটাও দিয়ে দিয়েছে। ইলেকট্রন আর হোলের সচলতা দিয়ে দিয়েছে। এটা 24,000, এটা হলো 24,000 সেন্টিমিটার স্কোয়ার পার ভোল্ট, সেন্টিমিটার স্কোয়ার পার ভোল্ট পার সেকেন্ড। ঠিক আছে, আর এখানে দিয়েছে 200। ঠিক, এটা কেটে গেলে 120 গুণ এর সচলতা বেশি। ইলেকট্রনের সচলতা এমনিতে বেশিই হয় যদিও, এটা দিয়ে দিয়েছে। তারপর বলেছে যে অর্ধপরিবাহীর উপাদানের রোধাঙ্ক নির্ণয় করো। রোটা নির্ণয় করতে বলেছে। রোটার নির্ণয়ের সূত্র হচ্ছে 1/, ইলেকট্রনের চার্জ ইন্টু তোমার এন ই মিউ ই যুক্ত এন এইচ মিউ এইচ। এটা হচ্ছে বিষয়। ঠিক আছে, তাহলে এই জিনিসটা একটু সলভ করতে হবে। 1/, ইলেকট্রনের যে চার্জ 1.6 × 10⁻−19, আর এনি মিউই, মিউই তো এটা কিসে আছে? এটা সেন্টিমিটার, হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই, এটা সেন্টিমিটার আছে। তাহলে আমাকে যেটা করতে হবে, 24 8-এ কত হয়? 8 × 4 = 32, 8 × 4 = 32, হাতে থাকলো 3, 8 × 2 = 16, 3 = 92, 16 × 3 = 19, সরি। তাহলে এখানে 12 13 14 15 16, তাহলে ইন্টু 10⁻16 যুক্ত এর আছে 4, সাথে 10⁻12 আর এখানে 200, তাহলে 4 2 8 × 10⁻14, 8 × 10⁻14, সরি। এটা আমাকে করতে হবে। তাহলে এটা যদি এখন আমি করি, তাহলে দেখো কি আসছে। প্রথমটা থেকে আসছে 1/1.6 × 192, এটা আসছে 307.2 ইন্টু 10⁻³ যুক্ত এর পরেরটাতে কত আসছে 1.6 × 8, 12.8 ইন্টু 10⁻, তোমার হয়ে গেল -5। ঠিক আছে, তো দুটোকে যদি সেম অর্ডারে নিই তাহলে সুবিধা হবে। এখান থেকে 10⁻² করবো, তাহলে এখানে 10⁻+2। আচ্ছা, তার মানে হয়ে গেল 1/, এখানে কমন নিয়ে নাও 10⁻5, তাহলে এখানে আরও দুটো ঘর, মানে 30720 যুক্ত 12.8, এটা বিষয়। এখান থেকে যদি রো নির্ণয় করো, 10⁻5টাকে ওপরে পাঠিয়ে দাও, 10⁻+5 ডিভাইডেড বাই 30,720 যুক্ত 12.8, এটা আসছে 30,000
30,732.8। তাহলে একের পিঠে 1 2 3 4 5 ডিভাইডেড বাই 30,732.8, এটার ভ্যালুটা আসছে 3.25। আচ্ছা এটাই, হ্যাঁ 3.25। ওহমটা হবে, বাট সেন্টিমিটার থেকে যাবে, কারণ সেন্টিমিটারকে দেখো আমি চেঞ্জ করিনি। এইভাবে হবে। 2 নম্বরের প্রশ্ন কি বলেছে দেখো। 2 নম্বরের প্রশ্ন বলেছে যে 300 কেলভিন উষ্ণতায় বিশুদ্ধ সিলিকনে ইলেকট্রন ও হোলের গাঢ়ত্ব যথাক্রমে, দুটোই সেম যেহেতু বিশুদ্ধ সিলিকন, 1.5 × 10⁻16, 1.5 × 10⁻16 এসআইতে দিয়েছি কিন্তু 10⁻16 পার মিটার কিউব। এটা এন, ঠিক আছে, বা এনআই বলতে পারো, ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর বা শুদ্ধ অর্ধপরিবাহী। এবার বলছে যে যদি ডোপিং করার পরে হোলের গাঢ়ত্ব হয়ে যেছে 4.5 × 10⁻22। আমার এটা ঠিক মনে পড়ছে না, বাট এটা এমসিকিউতে আছে, চেক করো একটু। এমসিকিউতে সেম প্রশ্ন আছে, সেম প্রশ্নটাই দিয়ে দিয়েছে এখানে, ঠিক আছে, সেম প্রশ্ন এমসিকিউতে কিন্তু আছে। তো এটা এমসিকিউর জায়গাটা একটু দেখে নেবে, আমি আর করছি না সলভ। 3 নম্বরে বলেছে একটি অর্ধপরিবাহীতে ইলেকট্রনের গাঢ়ত্ব এত, মোলের গাঢ়ত্ব এত। অর্ধপরিবাহীটা পি টাইপ না এন টাইপ? এটা পি টাইপ অর্ধপরিবাহী, কারণ হোলের গাঢ়ত্বটা বেশি। যেমন এটার মতো অঙ্কটা করে দেখালাম, হলো। এবার বলেছে ইলেকট্রনের সচলতা আর হোলের সচলতা দিয়ে দিয়েছে, উপাদানের পরিবাহিতাঙ্ক বার করতে বলেছে। তুমি যেটা রোটা বার করবে, পরিবাহিতাঙ্ক যদি বার করতে চাও, রোটা প্রথম বার করে নিলে কোনো অসুবিধা নেই, বা বার করবার দরকার নেই। পরিবাহিতাঙ্ক হয় রোধাঙ্কের অনন্যক, অর্থাৎ এইটার যে সূত্রটা পেলে রো = 1/, এটা পরিবাহিতাঙ্ক করতে হলে জাস্ট এটার রিভার্স, মানে ই ইন্টু এনই মিউই যুক্ত এনএইচ মিউএইচ, এটা করে দিলে হয়ে গেল। রিভার্সটা করবে না, জাস্ট অনন্যকটা নেবে না, এই করে পেয়ে যাবে। ট্রাই করবে, ঠিক আছে। 4 নম্বরের প্রশ্নটা দেখো। 4 নম্বরের প্রশ্নতে বলেছে যে এত পার সেন্টিমিটার কিউব ইলেকট্রনের গাঢ়ত্ব আর এত হোলের গাঢ়ত্ব একটি অর্ধপরিবাহীর পরিবাহিতাঙ্ক। সেম প্রশ্ন, এটার মতনই দিয়েছে, এটাও ট্রাই করবে, সেম 3 নম্বরের মতোই হবে, ঠিক আছে। করতে হবে, বড় ক্যালকুলেশন, আর কিছু না। তারপরে বলেছে যে আলোর একটি ফোটন কণার শক্তি একটি অর্ধপরিবাহী পটির ব্যবধানের সমান, ঠিক আছে, ওকে। একটি হোল ইলেকট্রন যুগ্ম সৃষ্টির জন্য ন্যূনতম শক্তির মান নির্ণয় করো। আচ্ছা, তাহলে hc/λ বসিয়ে দাও। দেখো এখানে ল্যামডা কিন্তু দিয়ে দিয়েছে, ল্যামডাটা দিয়ে দিয়েছে তোমার 590 ন্যানোমিটার। এনার্জিটা বার করতে হলে তোমরা করবে hc/λ, ল্যামডাটা ন্যানোমিটারে দিয়েছে, এখানে মানটা বার করবে 6.626 × 10⁻34, ভেলোসিটি অফ লাইট 3 × 10⁸, আর এটা দিয়েছে 590 ন্যানোমিটার। তাহলে 590 × 10⁻৯ মিটারে চলে এলো। এই অ্যান্সারটা আসবে জুলে। এবারে একে তুমি 1.6 × 10⁻19 দিয়ে ভাগ করবে, চলে আসবে অ্যান্সারটা ইলেকট্রন ভোল্টে। বোঝাতে পারলাম? ক্লিয়ার হয়েছে? সমস্যা আছে? এবার দেখো 6 নম্বরটাতে একটা দিয়েছে, 6 নম্বরটাতে একটা সার্কিট আছে, সার্কিটের গল্প। এইটা একটু দেখো, জেনার ডায়োডের। দেখো এই জিনিসটা একটু লক্ষ্য করো। এখানে প্রথমত যদি আমি সার্কিটটা ড্র করি, 6 নম্বর, এইখানে একটা রোধ আছে, একটা ভোল্টেজ সোর্স আছে 10 ভোল্ট। তারপরে এইখান থেকে একটা রোধ দিয়েছে, হলো। তারপরে এইখান থেকে একটা জেনার ডায়োড আছে, হলো। তারপরে সার্কিটটা কমপ্লিট আছে, আর কিছু নেই। এখানে জেনার ডায়োডটার ভোল্টেজটা হচ্ছে 4.7 ভোল্ট, হলো। আর এর যে ক্ষমতা, এর যে পিটা, সেই পিটা হচ্ছে 1 ওয়াট দেওয়া আছে। এগুলো যে রোধটা ইউজ করেছি তার মান নির্ণয় করতে বলেছে, এই রোধটাকে আর ধরে নিলাম, আর কিছু দেওয়া নেই, ঠিক আছে। বর্তনীতে ন্যূনতম কত রোধ যুক্ত করতে হবে। আচ্ছা, আরটা জানতে চেয়েছে। আরটা তখনই বলতে পারবো যখন এর দুই প্রান্তে ভোল্টেজ পার্থক্যটা আমি ডিটারমাইন করে নেব। তো 4.7 ভোল্টেজ ডিটারমাইনটা এখানে গেছে, আর বাকি ভোল্টেজটা তো এখানে কভার হবে। তাহলে দশমিক দিয়ে 3, তবেই হবে 7 3 10, আর তোমার 4 এখন 5 আছে 10 বলবে 5 দিতে, ঠিক আছে। 4 5 9 10, হ্যাঁ। এত ভোল্টেজ
ওর তৈরি হবে, এত ভোল্ট তৈরি হবে আর এর দুই প্রান্তে, এটা বিষয় অতি অবশ্যই তৈরি হবে। এই টাইপের একটা অঙ্ক করেছিলাম এমসিকিউতে, যদিও এমসিকিউতে নির্ণয় করেছিলাম তোমার ইয়েটা কত, এর মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে জেনারেটরের মধ্যে, ঠিক আছে, টাইপটা কিছুটা সেম। এবার কারেন্ট কত যাচ্ছে আমাকে নির্ণয় করতে হবে। তো প্রথমত এইখানে কারেন্ট কত আসছে দেখব, কারণ দুটোই আছে শ্রেণী সমবায়। শ্রেণী সমবায়ে থাকলে এই জেনারেটরের মধ্যে যত কারেন্ট যাচ্ছে এই রোধের মধ্যেও ঠিক ততই কারেন্ট যাচ্ছে, কোনো অসুবিধা নেই। তাহলে এই কারেন্টটা যদি আমাকে নির্ণয় করতে হয়, কারেন্টটা কী হবে, ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স, এমনি ব্যাপার। বা এইখানে যদি না যায়, কারণ আমার এখানে রেজিস্ট্যান্সও দেওয়া নেই, পাওয়ার দেওয়া আছে, তাহলে পি ইজিক্যাল টু ভিআই হয়। হ্যাঁ, সেখান থেকে আমি আই পেয়ে যাব, অসুবিধা নেই কিছু। তাহলে আই মানে হবে পি বাই ভি, পিটা কত 1, ভিটা কত 4.7, কত ভ্যালু এলো আগে দেখো। এই কারেন্টটা জেনারেটরের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে, বোঝাতে পারলাম, 0.212, এটা না, এত অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে। শুধু জেনারেটরের মধ্যে কি না, এটা রেজিস্ট্যান্সটার মধ্য দিয়েও কিন্তু প্রবাহিত হচ্ছে। তাহলে রেজিস্ট্যান্সটার মধ্য দিয়ে যে কারেন্টটা প্রবাহিত হচ্ছে সেই কারেন্টটা আমি পেয়ে গেলাম 0.212 অ্যাম্পিয়ার। তাহলে আর এর মানটা কত হবে, আর এর মান হবে ভি বাই আই। তাহলে ভিটা কত এখানে 5.3, আইটা কত এখানে 0.212, দেখো ভ্যালুটা কত আসছে 5.3 ডিভাইডেড বাই 0.212, এটা আসছে 25, এটা আসছে 25 ওহম। দেখো 25 ওহম অ্যান্সার দেওয়া আছে। নেক্সট প্রশ্ন 7 নাম্বার, এখানে ছবি দিয়েছে, ডায়াগ্রাম দিয়েছে, বলছে যে আইডি যদি 15 অ্যাম্পিয়ার হয় আর ভিডি যদি -10 ভোল্ট হয়, তাহলে বলছে যে ডায়োডটির রোধ নির্ণয় করো। তো ছবিটা দেখে তোমরা লক্ষ্য করতে পারবে, ছবিটা দেখো নিজে নিজে, ছবিটা আর আমি ড্র করছি না, ঠিক, ছবিটা দেখে তোমরা বুঝতে পারবে, 7 নম্বরের প্রশ্ন, ছবিটা দেখে তোমরা বুঝতে পারবে যে যদি তুমি নির্ণয় করো প্রথম ক্ষেত্রে যদি রোধ নির্ণয় করতে চাও, রোধ নির্ণয় করতে চাইলে কী হবে, ভোল্টেজ বাই কারেন্ট, ভোল্টেজ বাই কারেন্ট। ভোল্টেজ কোন অংশটার ভোল্টেজ বা কোন অংশটার ভোল্টেজের পার্থক্য, না এবি অংশটার, লক্ষ্য করো। আর কারেন্ট কোন অংশটার, না বিসি অঞ্চলটার, ঠিক। তাহলে এবি অঞ্চলের ভোল্টেজ কত স্যার, না এবি অঞ্চলের ভোল্টেজ হলো 0.8 থেকে 0.5কে বিয়োগ করে দাও, গল্প শেষ। এই দুটো একটা পার্থক্য, 0.5 হবে। আর এইখানে যেটা হয়ে যাবে সেটা হচ্ছে 20 থেকে 10কে বিয়োগ করে দাও, বাট এরা প্রত্যেকে কিন্তু মিলি অ্যাম্পিয়ার আছে, তাই 10⁻³ করো, তবে তো মিলি অ্যাম্পিয়ারটা অ্যাম্পিয়ারে কনভার্ট হবে। তাহলে এখান থেকে 0.3 আর এখান থেকে হচ্ছে 10 × 10⁻³ তাহলে এটা যদি একটু সলভ করা যায়, তাহলে এখান থেকে ভ্যালুটা আসছে 0.3 ইন্টু এটা 10⁻² উপরে গেলে 10⁻+2, তার মানে হচ্ছে 30 ওহম। এটা 2 নম্বর যে বিষয়টা, 2 নম্বর বিষয়টাতে বলেছে রেজিস্ট্যান্স নির্ণয় করব, সেখানে হয় ভোল্টেজ বাই কারেন্ট, সেম জিনিস, অসুবিধা নেই। ভোল্টেজটা দিয়ে দিয়েছে -10 ভোল্ট, দিয়ে দিয়েছে, আমি দিইনি, দিয়েই দিয়েছে। কারেন্টটা তুমি যদি লক্ষ্য করো, আইডি যে কারেন্টটা, সেই কারেন্ট হচ্ছে -1 মাইক্রো অ্যাম্পিয়ার। ছবিটা দেখো ভালো করে, -1 × 10⁻⁶, এটা কেটে গেল, তাহলে 10⁷ এত ওহম, হিউজ একটা 10⁷, হিউজ একটা জায়গা। এর পরের যে প্রশ্নটা 8 নাম্বার আর আজকে শেষ প্রশ্ন, সেটা দেখো লক্ষ্য করো যে এটা একটা ফোটো ডায়োডের উপরে কিন্তু দিয়েছে, ফোটো ডায়োডের উপর, সরি এলইডির উপরে দিয়েছে। এলইডির যে শক্তির পার্থক্যটা সেটা 1.9 ইলেকট্রন ভোল্ট দিয়েছে, আচ্ছা দিক, কোনো প্রবলেম নেই। এই যে এনার্জি গ্যাপটা এটা দিয়েছে, ইজিটা হলো 1.9 ইলেকট্রন ভোল্ট। নিঃসৃত আলোর তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো, তাহলে এইটা সমানই তো হয় hc/λ, ঠিক। এটা 1.9 ইলেকট্রন ভোল্ট থেকে জুলে করব, 1.6 × 10⁻⁹ দিয়ে গুণ করলাম। এখান থেকে যদি আমি ল্যামডা পেতে চাই, সেটা হবে hc বাই এটা, h মানে হচ্ছে 6.62 অবধি নিচ্ছি ইন্টু 10⁻34, c মানে হচ্ছে 3 × 10⁸ ডিভাইডেড বাই 1.9 × 1.6 × 10⁻⁹। এটা যদি কেটে যায়, পড়ে থাকে তোমার, বা একসাথে এটাকেও করো, 8 × 16 17 27 মানে 10⁻⁷, এটা বিষয়। আর বাকি টোটাল জিনিসটা যদি ক্যালকুলেশন করো, তাহলে কি দেখতে পাবে, দেখো অ্যাংস্ট্রমে আছে কি ন্যানোমিটার দিয়েছে, ঠিক আছে, কোনো ব্যাপার না। 6.62 × 3, ওকে, ডিভাইডেড বাই 1.9 ডিভাইডেড বাই 1.6, এটা আসছে 6.5329, থাক, এত দূরে নিলাম, 10⁻⁷। এটা কি, এটা হয়ে গেল এত মিটার। ন্যানোমিটারে করলে 10⁻⁹ রাখতে হবে, মানে
10 গুণ করব, 10 না সরি 100 গুণ করব, তাহলে 100 এখানে ভাগ হয়ে যাবে, তাহলে ল্যামডাটা 100 গুণ মানে 1 ঘর 2 ঘর, তাহলে 653.289 ইন্টু 10⁻⁻9 মিটার। তার মানে ল্যামডাটা হয়ে গেল 653.289 ন্যানোমিটার। 653.2 অবধি নিয়েছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এখানেই আমাদের শেষ হলো প্রবলেম সেট 1-এর প্রথম 8টা প্রশ্ন। এর পরের 8টা প্রশ্ন পরের ভিডিওতে আলোচনা করব, চর্চা করব, তারপরে আমরা ডিজিটাল সার্কিটে চলে যাব। এভাবেই আমাদের ক্লাস 12টা শেষ হয়ে যাবে। তোমরা পড়াশোনা মন দিয়ে করো, দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, টাটা।